আসসালামু আলাইকুম। ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে আমি চুটকি সেমাই রান্নার রেসিপি নিয়েই হাজির হলাম। কিভাবে হাতের সাহায্যে সহজে চুটকি সেমাই তৈরি করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এ সময় কেউ ঝোল করে রান্না করে অথবা কেউ সেমাইকে জর্দার মতো করে রান্না করে। আমি কিভাবে চুটকি সেমাই ঝোল করে রান্না করি তা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন রান্না শুরু করা যাক। মূল উপকরণ ঠিক রেখে অতিরিক্ত কিছু উপকরণ দিয়ে রান্নাতে ভিন্নধর্মী স্বাদ আনার চেষ্টাটা সবসময় করে থাকি। আজকের রান্নাতেও ঠিক কিছুটা চেষ্টা করেছি মাত্র। চুটকি সেমাই রান্নার জন্য আমি এখানে আধা কেজিরও বেশি দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিমাণ সর্বোচ্চ 1 লিটার রাখতে পারেন, তবে আমি এ রান্নাতে 750 গ্রাম অথবা 800 গ্রামের মতো দুধ ব্যবহার করেছি। এখানে নিয়ে নিয়েছি 2টা তেজপাতা, 3টা লবঙ্গ, 3টা এলাচ এবং 1 টুকরা দারুচিনি, 50 গ্রাম আখের গুড়, 50 গ্রাম কোরানো নারিকেল, 5টা শুকনা খেজুর লম্বালম্বি করে কেটে নিয়েছি, পরিমাণ মতো লবণ, 50 গ্রাম বাদামের গুঁড়া। কাঁচা বাদামকে আমি ধুয়ে চুলায় কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর ব্লেন্ডারে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব। চুলায় একটা পাতিলে দুধ ঢেলে দিয়ে ফুটতে দিব। 2-3 বলক উঠে গেলে চুলাকে বন্ধ করে দিব। এরপর গরম দুধে আস্তে আস্তে প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে দিব, তবে চুটকি সেমাই বাদে। এরপর চুলা জ্বালিয়ে দুধের সাথে সব উপকরণ ভালোভাবে সেদ্ধ হতে দেব।
মিষ্টি ঠিকমতো হয়েছে কিনা সেটা যাচাই করে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণ এজন্য কম দিয়েছি কারণ আমি 50 গ্রাম আখের গুড় ব্যবহার করেছি ইতিমধ্যে। বলে রাখা ভালো, এ রান্নায় চুলার আঁচ মিডিয়াম থেকে না বাড়ানোই উত্তম। মিডিয়াম আঁচে আমি চুটকি সেদ্ধ করব। চুটকি পাতিলে ঢালার পরবর্তী কাজ হচ্ছে চামচ দিয়ে নাড়তে হবে। শুধু একটু ধৈর্য নিয়ে চুটকিগুলো সেদ্ধ করে নিতে হবে। আর এভাবেই আমার চুটকি সেমাই রান্না সম্পূর্ণ হলো। আমি আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহ আমাকে, আপনাকে এবং আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুক। আল্লাহ হাফেজ।